55তম নবীনবরণ উৎসবে আমি এসেছি। সত্যি কথা বলতে কি ভালো লাগছে না তোমাদের আচরণ এবং ব্যবহার। এই যে ছেলে মেয়েগুলো এই কলেজে পড়তে আসে এরা কলেজকে ভালোবাসে না। সাজুগুজু করে আজকে এসছে নবীনবরণে, একটু নাচানাচি করবে, খাওয়া দাওয়া করবে, বাড়ি চলে যাবে, ভুলে যাবে। আমার সন্দেহ হয় এই ছেলে মেয়েগুলো নিজেদের মা বাবাকে ভালোবাসে কিনা, খুব সন্দেহ হয়। কারণ এখন থেকেই প্রেমিক প্রেমিকা খুঁজছে। আরে আমি তো তোমাদের বয়সটা পেরিয়ে এসছি, এটা ভুল করছো কেন? সবং থানায় সকাল থেকে যদি প্রিন্সিপাল বসেন আর আমার জজ কোর্টের পিপি যদি 16-17 ঘন্টা ওসির সঙ্গে গপ্প করেন আর চা খান, সবঙ্গে মারপিট নেই এখন। সবঙ্গে কি না, মিনতি সুব্রতর সঙ্গে পালিয়ে গেছে, মল্লিকা পালিয়ে গেছে একটি ছেলের সঙ্গে, সুব্রত কলেজে পড়ে, সে মীনাক্ষীকে নিয়ে পালিয়ে গেছে দীঘা। এরা পড়াশোনায় মন নেই। আমি আপনাদের সাবধান করছি, আগামী মাস থেকে সব অ্যাটেন্ডেন্স রেকর্ড হবে। অধ্যাপকদের, এখানকার অধ্যাপকদের স্ট্যান্ডার্ড হ্যাজ গন ডাউন, ভীষণ খারাপ, বিলো স্ট্যান্ডার্ড। এরাও ক্লাস করে না, ফাঁকিবাজ, টিউশনি করে। আর সরকার এদের লক্ষ লক্ষ টাকা বেতন দিচ্ছে। আমি ভীষণ ভালোবাসতে পারি। তোমাদের মাথা ব্যথা করলে মাথা টিপে দেব, ওষুধ এনে দেব, খিদে পেলে খাবার এনে দেব। এত অপদার্থ কলেজের উন্নয়নের কাণ্ডারীরা। আমি তো প্রিন্সিপালকে একবার বললাম যে আপনি এখান থেকে টিসি নিয়ে চলে যান। আমি এই যে সৈকতবাবু দাঁড়িয়ে আছেন, দেখো একে, স্যার আসুন। আমি ওর কলেজে গতকাল গিয়েছিলাম, ডেবরা, একজন মহিলা প্রিন্সিপাল। কলেজটা দেখলে মনে হবে আমি যেন একটা স্বপ্নের পুরীতে ঢুকছি। ছেলে মেয়েগুলো কি ডিসিপ্লিন। 2 ঘন্টা বাদে আমি গেছি ডেবরা কলেজে, তারা রোদ্রে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে আমাকে নমস্কার করার জন্য। আর এই দেখো পঙ্গপালের মতো খেতে চলে গেছে। এত এরা অসভ্য, বেয়াদব। আগামী 1 মার্চ থেকে, আজকে 28 তারিখ, কালকের থেকে যদি কোনো ছেলে মেয়ে ক্লাসে না আসে পরপর 3 দিন, আমি তাকে প্রিন্সিপালকে বলবো টিসি দিয়ে দিতে। আর কোনো অধ্যাপক যদি তার ক্লাস না নেয়, আমি হাত জোড়ো করে অধ্যাপকদের বলবো প্লিজ টেক ট্রান্সফার ফ্রম দিস কলেজ। এর আমি অনেক অপেক্ষা করেছি, ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে। এত নিম্নমানের অধ্যাপক এই কলেজে আমি জীবনে দেখিনি। আমার খারাপ লাগছে অধ্যাপকদের বিরুদ্ধে এই কথা বলতে। আর এই ছেলে মেয়েগুলার, আমি যদি ক্লাসের বাইরে রাস্তায় লাফাঙ্গাকিরি করতে দেখি, আমি পুলিশ দিয়ে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলে যাব কালকের থেকে। সাবধান, হাসাহাসি করো না। ওই সবুজ শাড়ির মেয়েটা দাঁত বাইর করে হাসছে। কোথায় বাড়ি? দাঁড়ো, এই মেয়েটা দাঁড়া, দাঁড়া, তুই দাঁড়া। তোর বাড়ি কোথায়? সবং না নারায়ণগড় না পরশপুর না কোথায়? আর ওই দৈত্যের মতো চুল,
কানে দুল, নাকে নোলক, কোনো ছেলে যেন ক্যাম্পাসে না ঢোকে। প্রিন্সিপাল, আই এম গিভিং ইউ ইউর অর্ডার। আপনার মেয়ে যদি এরকম করে কি করবেন আপনি? আপনার ছেলে যদি বালা, কানে দুল, নাকে নোলক, ঝুমুর ঝুমুর করে নাচে, দত্তের মতো চুল রাখে, আপনার কি রিয়াকশন হবে? তপন দত্ত, কালকের থেকে ক্যাম্পাস দরকার হলে খালি থাকবে, লাফাঙ্গাগিরি করতে দেব না। দিস ইজ ওয়ার্নিং টু অল অফ ইউ। এই, তোর নাম কি? এদিকে তুই ভিডিও তুলতিস, তোর আয় এদিকে, এদিকে ফোনটা নিয়ে আয়, আয়, নাহলে চাপকাবো কিন্তু একদম। এদিকে তোর বাড়ি কোথায়? এদিকে বাড়ি কোথায়? এই সবাই ফোন চেক কর দেখি, ফোনটা দে। না, জুতা খুলতে হবে না, ফোন দে। বাড়ি কোথায়? লাফাঙ্গাগিরি না? তাই এটা তুলছিস কেন? স্মৃতি হিসাব আমার সঙ্গে ছবি তুল, এগুলো মুছ মুছ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।